আসসালামু আলাইকুম, আমি সোমায়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি একটি সার্কেল আইকন দিয়ে খুবই সহজে তোমাদের সঙ্গে একটা জবা ফুল এঁকে শেয়ার করছি। আর আজকের ভিডিও দেখলে তোমরা খুবই সহজেই জবা ফুল বাসায় এঁকে নিতে পারবা, তাও আবার কোনো রকম টিউটরের কাছে না যেয়ে। এর জন্য ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকতে হবে, তাহলে তোমরা প্রথমবারে কিন্তু এই ড্রয়িংটি করে নিতে পারবা। যাই হোক, আমার ড্রয়িংগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এই ফুলটা আঁকার জন্য প্রথমে একটি সার্কেল আইকনের সাহায্যে সার্কেল করে নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে সার্কেলটার পরিমাণ কম বা বাড়িয়ে নিতে পারো। এখানে তোমরা কম্পাসেরও ব্যবহার করতে পারো। এরপর আমি বৃত্তের একদম মাঝামাঝি পর্যায়ে একটা ডট দিয়ে নিয়েছি এবং সেই ডট থেকে বৃত্তের চারিদিকে এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে 5টা দাগ করে নিয়েছি। তো তোমরাও এই কাজটা কিন্তু এভাবেই করবা। আর তারপরে যে পাশের সার্কেল আইকনগুলো ছিল সেটাকে কিন্তু আমি একটা ইরেজারের সাহায্যে খুব ভালোভাবে মিলাই দিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এই যে ফুলের ফিনিশিংটা অন্যরকম হয়ে যাবে। আর চারিপাশের এই সার্কেল আইকনটাকে আমি মিলিয়ে দিয়ে যে পাশের দাগটা ছিল তার একদম পাশ থেকে কিন্তু আমি আরেকটা দাগ করে নিয়ে লাস্টের দিকে জয়েন্ট করে দিয়েছি আর নিচের দিকে আরেকটা বাঁকা করে দাগ করে নিয়েছি। এরপর আমি নিচের যে বাঁকা দাগগুলো করেছিলাম সেখান থেকে কিন্তু আমি এইভাবে আঁকা বাঁকা করে জয়েন্ট করে দিচ্ছি। এর কারণে কিন্তু যে ফুলের পাপড়ি এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই ছোট ছোট টিপসগুলা ফলো করার, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসবে। এরপর আমি নিচের দিক থেকে কিন্তু এভাবে সুন্দর করে জয়েন্ট করে দিচ্ছিলাম। আমি প্রত্যেকটা পাপড়ি এইভাবে আঁকা বাঁকা করে জয়েন্ট করব। আর এটা যখন জয়েন্ট করব আগের যে দাগ ছিল তার থেকে একটু ফাঁকা রেখে এভাবে জয়েন্ট করে দিলে কিন্তু এই পাপড়িগুলো দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। আর এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু একটা সুন্দর করে ড্রয়িংটা ফিনিশিং দেওয়া যায় বা ড্রয়িংয়ের একটা ফিনিশিং ভালো করে নিয়ে আসা যায়। এরপর আমি যে ফুলের যে মাঝখানের অংশটা এঁকে নিয়েছিলাম সেটাকে একটু সামনের দিকে আগায় দিয়ে ছোট ছোট করে ডট ডট করে আমি এভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো তোমরা এই কাজটা এভাবে করবা, এখানে আসলে বলে বোঝানোর কিছুই নাই। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি প্রথমে একটু ঘুরাই নিয়ে ডটটাকে একটু ডিপ করে নিয়ে তারপরে লাইনটাকে এভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো তোমরা এই কাজটাকে এভাবে করে নিবা, তাহলে খুব সুন্দরভাবে এই ফুলের মাঝের অংশটা কিন্তু তোমরা করে নিতে পারবা। তো আমার কাছে এরপরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এই জন্য আমি এর মাঝেও এভাবে একটু শ্যাডোই ভাব করে দিয়েছি। যাই হোক, দু একটা হালকা করে আলতো করে দাগ ড্র করে দিয়েছি, আর কিছুই করি নাই। এরপর আমি মাঝের অংশটাকে উপরের দিকটা একটু হাইলাইট করে দিচ্ছিলাম যেন দূর থেকেও দেখতে আসলে ভালো লাগে। এরপর আমি যে পাপড়িগুলো আগে থেকে ড্র করে রেখেছিলাম সেটার যে বাউন্ডারি পয়েন্ট সেখান থেকে কিন্তু আমি এভাবে শ্যাডোই ভাব করে নিয়েছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমি শ্যাডোই ভাবটা কিভাবে করছি। একদম বাউন্ডারি লাইনের ওখান থেকে কিন্তু আমি একটু বেশি প্রেশার ক্রিয়েট করে সামনের দিকে আলতো করে ছেড়ে দিচ্ছি, যার কারণে আমি যেখান থেকে কাজটা শুরু করেছি সেখানে কিন্তু একটু ডার্ক কালার বেশি হবে আর যেদিকে আমি ছেড়ে দিচ্ছি সেখানে কিন্তু একটু লাইট কালার হবে। তো তোমরা এইভাবে এই শ্যাডোই ভাবটা করে নিবার চেষ্টা করবা। যখনই করবা তখন বাউন্ডারির ভেতরে রেখে কাজটা করার। আসলে শ্যাডোই ভাব করার ক্ষেত্রে দুইটা টিপস বা স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ এই বাউন্ডারির ভেতরে রেখেই কিন্তু শ্যাডোই ভাবটা করে নিতে হবে। আর সেকেন্ডলি যেদিকে আমরা শুরু করেছি সেখানে বেশি প্রেশার ক্রিয়েট করব, আর যেদিকে আমরা রোল পেন্সিলটাকে ছেড়ে দিয়েছি আর সেদিকে কম প্রেশার ক্রিয়েট করব, তাহলে কিন্তু সুন্দর করে এই শ্যাডো ভাবটা করে নেওয়া যায়। আর আজকে আমি 2B এর রোল পেন্সিলটা ব্যবহার করছি। তো তোমাদের হাতের কাছে যদি না থাকে না ব্যবহার করলে চলবে। তোমরা তোমাদের পছন্দ মতো HP, 4B কিংবা 6B যে কোনো ধরনের পেন্সিল ব্যবহার করতে পারো। তবে এই ড্রয়িংটা করার আগে অবশ্যই একটা ভালো মানের শার্পনার দিয়ে রোল পেন্সিলটাকে শার্প করে নিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শার্পনারটার কোয়ালিটি যেন ভালো হয়, তাহলে শার্প করে নিতে আর কি সুবিধা হয়। আর শার্প করা যে কোনো পেন্সিল দিয়ে এই শ্যাডোই ভাবটা করা কিন্তু অনেক সহজেই হয়ে যায়। আর এই শ্যাডোই ভাব করার সময় অবশ্যই রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরতে হবে। যদি সরাসরি বা সোজা করে রোল পেন্সিলটাকে ধরা হয় তাহলে কিন্তু রোল পেন্সিলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই রোল পেন্সিলটাকে একদমই বাঁকা করে এই শ্যাডোই ভাবটা করে নিতে হবে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আসলে আমি কাজটা কিভাবে করছি।
আর উপরের যে অংশগুলো ছিল সেখানে কিন্তু সেম প্রসেস ফলো করে এই শ্যাডোই ভাবগুলো করে নিব। আর এখানে হচ্ছে আরেকটা বিষয়, তোমরা যদি মনে করো যে এক পাশে শ্যাডোই ভাব করে রাখবা তাহলে কিন্তু পাতার যে অংশটা সেটা ভালো করে বোঝা যাবে না। তোমরা দেখে বুঝতে পারছো যে নিচের অংশটাতে আমি দুই পাশে শ্যাডোই ভাব করেছি আর উপরের অংশগুলোতে আমি এক পাশে শ্যাডোই ভাব করছি। আসলে এর ফারাকটা কোথায় বা পার্থক্যটা কি লাগছে। এরপর আমি যখন দুই পাশে সবগুলো পাপড়ি শ্যাডোই ভাব করে দিব তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। অর্থাৎ প্রত্যেকটা ফুলের পাপড়িকে আরও বেশি প্রাণবন্ত, স্বচ্ছ ও রিয়েলিস্টিক লাগবে। তো তোমরা অবশ্যই এই টিপস ও ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আর এই শ্যাডোই ভাবটার স্টেপটা কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এই ড্রয়িংয়ের যে ফাইনাল লুক সেটাই সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আর আজকে ড্রয়িং করার সময় কিন্তু বারবার বিদ্যুৎ যাওয়া আসা করছিল, যার কারণে হচ্ছে ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেক সময় আলো কম বেশি হয়ে যাচ্ছিল আর কি। তো এটার জন্য হচ্ছে আজকে ড্রয়িংয়ের যে লাইটের সিচুয়েশনটা সেটা খুবই খারাপ ছিল, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমার তিনটা পাপড়ির কিন্তু শ্যাডোই ভাবের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিটের মধ্যে দেখতে পাচ্ছ। আর এই ড্রয়িংটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। আর যে পাপড়িগুলোতে হচ্ছে আমার এখনও শ্যাডোই ভাব করা হয়নি সেটা আর যেটাতে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে শ্যাডোই ভাব, সেটার পার্থক্য দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এই শ্যাডোই ভাবটা করার স্টেপটা কেন কোনোভাবে স্কিপ করা যাবে না। আর এভাবেই কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে খুবই সহজে বাসায় বসে থেকেই এরকম সহজ সহজ ড্রয়িং শেখাতে পারো, তাহলে বাচ্চারা খুবই মজা করে শিখে নেবে। আসলে বাচ্চাদেরকে এমন ড্রয়িং শেখানো উচিত যেটা সহজে শেখা যায় আর অনেক সুন্দর হয়। প্রথমেই যদি বাচ্চাদেরকে অনেক টাফ কিছু দেওয়া হয় তারা প্রথমে ভয় পেয়ে যাবে আর তারা ভাববে ড্রয়িংটা হয়তো আসলে অনেক ভয়ঙ্কর কিছু। এজন্য তোমরা যারা বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে চাচ্ছ তারা অবশ্যই যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা ড্রয়িং বা অন্যান্য ক্ষেত্রে সহজ সহজ বিষয় আর যেটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং ও সুন্দর এরকম কিছু দিয়ে ট্রাই করবা। যারা কোনো রকমের টিউটরের কাছে না যেয়ে বাসায় থেকেই এই রকমের সহজ সহজ ড্রয়িং শিখে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি খুবই সুইটেবল। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শ্যাডোই ভাবের কাজটা প্রায় শেষের দিকে। আর আমি যে লাস্টের হচ্ছে দিকের পাপড়িটা ছিল সেটাও করে নিচ্ছিলাম। আর এভাবে কিন্তু আমার পুরো কাজটাই এই তো শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করে নিব। আর হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবা যে এটা এই ড্রয়িংটাকে আসলে কতটা এনহ্যান্স করবে। ইতিমধ্যেই কিন্তু আমার হচ্ছে হাইলাইট পয়েন্টের যে কাজ সেটা আমি একটু একটু করে করছি। তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি যেখানে শ্যাডোই ভাব করে নিয়েছিলাম সেখানে কোথাও যদি একটু হচ্ছে কম হয়েছে সেখানে আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। এরপর আগে থেকেই যে বাঁকা বাঁকা করে আমরা লাইন ড্র করে রেখেছিলাম সেখানে একটু বেশি প্রেশার ক্রিয়েট করে কিন্তু হচ্ছে আমি এভাবে হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করে নিচ্ছিলাম। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রেশার ক্রিয়েট করাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, এত বেশিও প্রেশার ক্রিয়েট করা যাবে না যেন রোল পেন্সিলটা ভেঙে যায়। এজন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এভাবে ডার্ক কালার হচ্ছে আসা পর্যন্ত প্রেশার করতে হবে আর কি। তো আমি এখানে মাঝামাঝি পর্যায়ের কালার রাখার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী প্রেশার ক্রিয়েট করেছি। তো অনেকেরই প্রথমবার এতে সমস্যা হতে পারে, তো রেগুলারলি তোমরা যদি এটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো তো তোমরা কোন সময় কোন পর্যায়ে কতটা কালার নিয়ে আসতে হবে বা হচ্ছে কিভাবে করতে হবে সবটা বুঝে ফেলবা। যাই হোক, আমি যেই মাঝের লাইনটা করে রেখেছিলাম সেটাতেও কিন্তু হাইলাইট করে দিচ্ছি। তারপর আমি পাশের যেই অংশগুলো ছিল সেগুলোতেও একটু হাইলাইট করে দিচ্ছি যেন পাপড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু যে শ্যাডোই ভাব করার পরে কিন্তু একটু খাপছাড়া ভাব ছিল, কিন্তু এই হাইলাইট পয়েন্টটা রিমার্ক করে দেওয়ার কারণে কিন্তু সবটা যেন একদম সাজানো গোছানো অর্থাৎ একত্রে চলে এসেছে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই ছোট ছোট স্টেপগুলো ফলো করার। আর এই ছোট ছোট স্টেপগুলো মিলে কিন্তু এই ড্রয়িংটাকে সম্পূর্ণ করে তোলে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের আমার ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো।